দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। সম্মানিত দর্শক, দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে স্বাগত জানাচ্ছি নগদ ইসলামিক নিবেদিত যাকাতের বিধান অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় আলোচনা করছি, বিশেষ করে যাকাতের বিধান সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব যে যাকাত আদায়ের ক্ষেত্রে আমাদের সমাজে অথবা সারা পৃথিবীতেই এক ধরনের শাড়ি লুঙ্গি দেওয়ার প্রচলন আছে। এই শাড়ি এবং লুঙ্গি দেয়া অথবা এই ধরনের সাময়িক কোনো জিনিস দেয়া যাবে কি না। প্রথম কথা হচ্ছে, যাকাত দেওয়ার উদ্দেশ্যটা কি আসলে। আমরা বিভিন্ন সময় নিশ্চয়ই আলোচনা হয়েছে, আপনাদের জন্য আমি স্মরণ করাতে চাই। যাকাত দানের উদ্দেশ্য হচ্ছে মূলত যে তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে এটা আদায় করা হবে, গ্রহণ করা হবে এবং মূলত গরিব মানুষকে এটা বিতরণ করা হবে। এটা হচ্ছে যাকাতের মূল উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা। এর অনেক ফায়দা রয়েছে। এর মধ্যে হচ্ছে যেমন ধরেন যে কর্মসংস্থান বৃদ্ধি পায়ের মাধ্যমে, তারপরে সমাজে আমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায়। অনেকগুলো উপকারের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে যারা দরিদ্র মানুষ তাদের এই অবস্থান থেকে তারা যাতে তাদেরকে যেন উন্নত করা যায়, তারা যেন উন্নীত হয়, তারা যেন ধনী হয়ে যায় এবং এক পর্যায়ে তারা যেন যাকাত দাতা হয়ে যায়। যাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণত যেই মালে যাকাত হয় সেই মালই যাকাত দেয়া। তবে যাকাত কিন্তু মূল্য দেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে যেমন ধরেন একজনের যাকাত আদায় হলো, যদি সেটা আমাদের ধরি উটের যাকাত হয়, তাহলে সে উট দিয়েই যাকাত আদায় করবে, এটা হচ্ছে স্বাভাবিক। আবার অন্যভাবে একজনের সম্পদে টাকায় যাকাত হয়েছে, টাকা দিয়ে যাকাত আদায় করবেন। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকে বলেছেন যে না, অনেক সময় যেই মালে যাকাত হয় তার বাইরে কেউ যদি মূল্যমান দিতে চায়, মূল্য দিয়ে যাকাত আদায় করতে চায়, সে সুযোগটি রয়েছে। সম্মানিত দর্শক, নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট সম্পূর্ণ সুদবিহীন। তাই এই MFS অ্যাকাউন্ট দিয়ে সেন্ড মানি, অ্যাড মানি, মোবাইল রিচার্জ, ডোনেশন সহ প্রতিদিনের সব ধরনের লেনদেন করতে পারবেন শরিয়াসম্মতভাবে। সম্মানিত দর্শক, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে যাকাত আদায় করা যাবে কিনা লুঙ্গি এবং শাড়ি দিয়ে। ভালো দিক হচ্ছে, আমি বলবো সেটা হচ্ছে এমনভাবে যাকাত দেয়া যা দিয়ে মানুষ টেকসই উন্নয়ন করতে পারে, যা দিয়ে মূলত সে দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারে। এই জায়গাটা খুব আমাদের হাইলাইট করা উচিত, আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এমনভাবে যাকাত আদায় করা যার মাধ্যমে মানুষ সম্পদশালী হয় এবং সেইটা সে কাজে লাগিয়ে ভবিষ্যতে তার দারিদ্র অবস্থান থেকে সে বের হয়ে আসতে পারে। আমাদের সমাজে একটা বড় সমস্যা হচ্ছে এই, আমাদের ভাইয়েরা যারা যাকাত দিচ্ছেন শাড়ি লুঙ্গি দিয়ে, সেটাকে অনেক সময় প্রদর্শন ইচ্ছা, রিয়া, অন্যকে দেখানো যে আমি যাকাত দাতা, এই স্টাইলে যখন দিচ্ছেন এবং সেখানে মানুষ লাইন ধরে একটা শাড়ির জন্য মারা যাচ্ছেন। অথবা অনেক সময় এমন হচ্ছে যে শাড়িটা দিচ্ছেন বা লুঙ্গিটা দিচ্ছেন সবচেয়ে নিম্নমানের এবং বলা হচ্ছে এটা যাকাতের শাড়ি, লুঙ্গির শাড়ি। আমার মনে হয় এটা একেবারেই এক ধরনের গরিবদের সাথে তামাশা করা। তাদের সাথে আমি বলবো এটা এই তামাশা করা উচিত না এবং মোটেই উচিত হবে না। আপনি যদি একটা লুঙ্গি দেন তাহলে সে লুঙ্গিটা সে যেন পরতে পারে সেইভাবে দিতে পারেন। আপনি যদি খাবার দেন, খাবারটা যাতে খেতে পারে সেইভাবে দেন। আপনি যদি তাকে অন্য কোনো জিনিস দেন সেটা যেন সে ব্যবহার করতে পারে। কিন্তু যাকাত দেওয়ার মানে হচ্ছে এটা যে সেটা ব্যবহার করতে পারবেন না, সবচেয়ে নিম্ন মানের, এবং সেটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে এই ধরনের যাকাত আদায় করা আমি মনে করি মোটেই উচিত না। এবং সেক্ষেত্রে আপনার এখলাস না থাকলে তো যাকাত আদায় হবে না। আল্লাহ তাআলা সঠিকভাবে সুন্দরভাবে আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আবারও আমাদের সাথে দেখা হবে নগদ ইসলামিক নিবেদিত এই ধরনের আরও কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।